জনগণ যদি চায় অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে, এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের এই ভুলগুলা আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়, যে কারণে আমরা 10 এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম। এটাকে বলে প্রোক্লেমেশন। কিন্তু আপনারা সেই ঘোষণা 5 আগস্টে দেননি। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি, এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। কিন্তু আপনারা হাততালি দেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা যখন লড়াই করবেন, রাজনৈতিক দল যখন করবেন, তখন জনগণের পক্ষে ক্ষমতা তৈরির রাজনীতি করতে আপনারা নামছেন। আবারও একই ভুল যদি আপনারা না করেন, তার জন্য কি ভুল আপনারা 5 আগস্টে করেছেন এটা আপনাদের মনে রাখতে হবে। যদি আরেকটি দল করেন, লিবারেল দল যাদেরকে আমরা বলি, নির্বাচনবাদী দল, নির্বাচন সদস্য দল, এই যে দল যেটা করবেন, এই যে পুঁজিবাদী ব্যবস্থায় নির্বাচন মানে লুটেরা এবং মাফিয়াদের নির্বাচন। এই কোটি কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে আপনারা যদি আবার শুধু নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান, নতুন রাষ্ট্র গঠন করতে চান, এটা দুঃস্বপ্ন, এটা সম্ভব নয়। ইতিমধ্যে এই রাষ্ট্র নিজেকে সংহতি করছে, যে যারা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নয় তারা এই রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যে পরাজয়টা বরণ করেছিল 5 আগস্টে, তারা নতুন করে নিজেদেরকে সংগঠিত করছে। আপনারা সেটা খেয়াল করছেন না। কি করে সংগঠিত করছে? শেখ হাসিনা হঠাৎ করে বক্তৃতা দেয়নি। যদি আপনারা ভেবে থাকেন তিনি হঠাৎ করে বক্তৃতা দিয়েছে, তিনি বক্তৃতা হঠাৎ করে দেননি। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে। প্রথম দিন থেকে একটার পর একটা, যেটা আপনারা দেখেছেন, সে বন্যা থেকে শুরু করা, খাদ্য জিনিসপত্রের দাম বাড়ানো থেকে শুরু করা, এই কাজটা তারা করেছে। কিন্তু এখন তার যে পদক্ষেপ, এটা ট্রাম্প আসার পরে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে 12 তারিখে তার যে সাক্ষাৎ হবে, তারই আগে এটা ছিল লিটমাস টেস্ট। এটা পরীক্ষা আপনাদের জন্য, আপনারা কি করেন, আপনারা কি করে রিয়াক্ট করেন। ফলে এই রিয়াকশনের বিপরীতে আপনারা যারা একটু নিন্দা করেছেন, বলছে আমরা ভাঙ্গার রাজনীতি চাই না, আমি আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমার একটা কথা আছে, ভাঙ্গার রাজনীতি একই সঙ্গে গোলবারের রাজনীতি।